একজন আল্লাহর একটা বিশিষ্ট অলি থাকতো, তার নাম ছিল পয়মাল শাহ। উনি বাঘের পিঠে সোয়ার হয়ে ঘুরে বেড়াতেন। তা ওনার একটা শিষ্য ছিল, উনি দিঘির পাড়ে একটা মাদ্রাসা তৈরি করলেন। এই মাদ্রাসা তৈরি করে পয়মাল শাহর অনুমতি নিয়ে সেই জায়গাটা এখন ঈদগাহ। ওই জজ মুন্সির বাড়ি ওই সেই লোকটা থাকতো, পয়মাল শাহর শিষ্য। উনি থাকতেন জজ মুন্সির বাড়ি। তা জজ মুন্সি বলছে বাবা, আমার হুজুরের অনুমতি হয়েছে, আমার বেশ কিছুদিন সুন্দরবন কাটাতে হবে। তা আমি আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছি। এবার ওইখান থেকে চলে গেল দক্ষিণ এলাকায়, আপনার মুন্সিগঞ্জ পার হয়ে সুন্দরবন এলাকায় যাক, যে আসরের নামাজ ওখানে পড়ল জঙ্গলের ভিতরে। আসরের নামাজ পড়ার আসরের নামাজ শেষ করে জায়নামাজে বসে আছে, এমন সময় দেখে তোমার সামনে একটা বাঘ হাতাগাড়ি বসে দিয়েছে। এখন নতুন মানুষ, বাঘ দেখলে ভয়টা লাগে না কার। এবার উনি বাঘের দিকে তাকিয়ে বলছে, তাই তো মনে মনে একটা কেমন একটা দুর্বলতা ভাব বেশি গেল, যে বাঘ জীবনে দেখিনি, আর আমার পাড়িয়েছে ধরো এই সুন্দরবনে। এবার বাঘ বেশ হাতাগাড়ি থাকলো বেশ খানিক, মাগরিবের সময় হয়ে গেল। এখন ওই অবস্থায় মাগরিবের নামাজ আদায় করে একটু জেকে করলো, আর ইশার আগ পর্যন্ত। এবার দেখে সাইডে আরও দুটো বাঘ, তাহলে পরে হলো তিনটে, দুই সাইডে দুটো, সামনে একটা। এবার ঈশার নামাজ শেষ করে একটা ঘটি নিয়ে গেছে, একটা কম্বল আর একটা পালার জন্য একটা কাগজ, শুয়ে আছে। তো সকালবেলা ফজরের নামাজ পড়বে, তাহাজ্জুদ নামাজ পড়বে, তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের নামাজ শেষ করে তারপর দেখে তো বাঘগুলোর নিকটে সেই তিনটে বাঘই আছে। এবার বলছে, তাই এরা কি আমার গার্ড? এরা আমার দেখাশোনা করার জন্য এরা এখানে আসে। তখন বাঘের বলছে, বাবা তোরা তো এখানে রয়েছিস কি আমার পায়রা দেওয়ার জন্যে? তা ঠিক আছে, যদি পায়রা দিস তাহলে থাক, আর তোদের কোনো খারাপ বুদ্ধি তো থাকে